সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের নামাজের পরে এবং সূর্য ওঠার সময় একটি দোয়া যদি 100 বার পাঠ করিতে পারেন, নবীজির ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অভাব মুক্ত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দোয়ার আমলের বরকতে চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, দুঃখ কষ্ট পেরেশানির ভিতরে আছেন, এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত সহজ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, যিনি ছিলেন হত দরিদ্র একজন গরিব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় অভাবী, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি খুব বেশি অভাবের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সাহাবী, তোমার কি সেই তাসবিহ স্মরণে নেই? সেই দোয়া কি তুমি পারো না? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তাসবিহটি শিক্ষা দিলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি তুমি এটা সূর্য ওঠার সময় 100 বার করে পাঠ করিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত তোমাকে সচ্ছলতা দান করিবেন, অভাব মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি এইভাবে আমল করতে লাগলেন। প্রত্যেক দিন সূর্য ওঠার সময় 100 বার করে এই তাসবিহটি পাঠ করতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কয়েকদিনের ভিতরে তাকে এত পরিমাণ ধন সম্পদ দান করিলেন, তিনি কিছুদিনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে পুনরায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমল শিখিয়ে দিয়েছিলেন, এই আমলটি আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আমাকে এমনভাবে দিয়েছে, দুনিয়া এমনভাবে আসছে, দুনিয়াকে আমি কোথায় রাখবো? রাখার মতো জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ধন দৌলত দান করেছিলেন এই ছোট্ট তাসবিহর বরকতে। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। আপনারাও যদি এইভাবে এই আমলটি করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি অত্যন্ত সহজ একটি আমল, কিন্তু এর কার্যকারিতা, এর ফলাফল অনেক বেশি। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন চলুন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জেনে আসি। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন খুব বেশি অভাবগ্রস্ত, আবার অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত। রাতে ঘুমাতে পারেন না ঋণের টেনশনে, দিনেও আপনার সময় ভালো যায় না। সম্মানিত দিনী ভাই বোন, একবার বিশ্বাসের সঙ্গে এই আমলটি করে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঋণ মুক্ত করবেন ইনশাআল্লাহ। যাদের সন্তানাদি হয় না, এই ছোট্ট আমল করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানাদি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন। অনেকেই আছেন যাদের ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে কোনো রকম বরকত নাই। আপনি ফজরের নামাজের পরে এবং সূর্য ওঠার সময় মাত্র 100 বার এই তাসবিহটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল ধন সম্পত্তি আপনাকে দান করিবেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, কামাই রুজিতে ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের চাকরি হয় না, অনেকে বিদেশ যেতে চান, ভিসা পান না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন, আপনাকে বিদেশের একটি ভালো ভিসার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী একটি আমল হলো এই তাসবিহর আমল। পরীক্ষা
পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, তো চলুন আমরা জেনে আসি এই আমলটি কিভাবে করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করতে হলে আপনাকে ফজরের আজানের সময় ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে উত্তম রূপে অজু করিতে হবে। অজুর পূর্বে অবশ্যই মিসওয়াক অথবা ব্রাশ করে নেবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই হাদিসটি আমি খুব বেশি প্রচার করে থাকি, কারণ হলো এই হাদিসের প্রতি আমল থেকে মানুষ গাফেল হয়ে যাচ্ছে। আর আমি যদি এই একটি ভুলে যাওয়া হাদিসের প্রচার করে মানুষের মাঝে বিস্তার লাভ করতে পারি, মানুষ যদি এর আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন শহীদের মর্যাদা দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু আমাকে দান করিবেন বিষয়টি এমন না, আপনারা যারা আলোচনাটি শুনছেন, আপনারা যদি আলোচনাটি শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দেন, তারা যদি মিসওয়াক করে আমলটি চালু করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও একজন শহীদের মর্যাদা দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলেই অবশ্যই একটি হলেও কমপক্ষে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। যারা মিসওয়াক করে তাদের মুখের দুর্গন্ধ দূর হয়, মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য একবার মিসওয়াক করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন, মুখের দুর্গন্ধ যেভাবেই হোক দূর করে নেবেন ইনশাআল্লাহ। কেননা মুখের দুর্গন্ধ এমন একটি বস্তু যার সামনে ফেরেশতারা আসতে ঘৃণাবোধ করেন, রহমতের ফেরেশতারা পর্যন্ত তার কাছে আসতে পারে না। অতএব অবশ্যই আপনারা মিসওয়াক অথবা ব্রাশের মাধ্যমে মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর অজু করবেন। অজুর পূর্বে দুইটি বিষয় ভালোভাবে লক্ষ্য রাখবেন। অধিকাংশ মানুষ এই দুইটি বিষয় থেকে গাফেল রয়েছেন। এক নাম্বার হলো অজুর নিয়ত করা, দুই নাম্বার হলো অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়ত কিভাবে করিবেন তাও অনেকেই জানেন না। শিখে রাখুন, নিয়তটি এইভাবে করিবেন, আমি আল্লাহর নামে অজু করছি, মনে মনে এই ধারণাটি রাখবেন, তাহলেই আপনার অজু হয়ে যাবে। অথবা বিসমিল্লাহ পাঠ করে অজু শুরু করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা আপনি অজু শুরু করে দিবেন। অজু শেষ করে একটি ছোট্ট দোয়া আছে, যদি দোয়াটি পড়তে পারেন অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। দোয়াটি যদি পারেন একবার অবশ্যই পাঠ করিবেন, যদি না পারেন এই দোয়া পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। তবে ওযু শেষ করে একটি ছোট্ট কালিমা অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরে এই কালিমা একবার পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, তার জন্য কোনো বাধা বিপত্তি থাকবে না। সুবহানাল্লাহ। এবং তার জন্য কোনো হিসাবেরও ব্যবস্থা থাকবে না, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য ওযুর পরে একবার এই ছোট্ট কালিমাটি পাঠ করিবেন। আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার একটি সুন্দর অর্থ রয়েছে। অর্থটি হলো, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এই কালিমাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন। এসে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ অবশ্যই পড়িবেন। কেননা এই 2 রাকাত সুন্নত নামাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ও দুনিয়ার ভিতরে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু অপেক্ষা এই 2 রাকাত সুন্নত নামাজ অতি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য ফজরে 2 রাকাত সুন্নত নামাজ অবশ্যই আপনি পড়িবেন। তবে এই 2 রাকাত সুন্নত নামাজের ভিতরে
ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন ইনশাআল্লাহ। কখন এই দোয়াটি পাঠ করিবেন এবং এই 2 রাকাত সুন্নত নামাজ কোন কোন সূরা দিয়ে পড়িবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি বলে দিব, অতঃপর আমলের কথা বলবো ইনশাআল্লাহ। এটাও একটি আমল, এই 2 রাকাত সুন্নত নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করা। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন আমরা প্রত্যেকটি বিষয় জেনে নিই। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠান ওই রকম ভাবে হাত দুটি উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে একবার সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অতঃপর একবার সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহা এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এর অর্থ হলো আল্লাহুম্মা গফিরনি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আমার উপরে রহম করুন। এই ছোট্ট গুরুত্বপূর্ণ অর্থবোধক এই দোয়াটি অবশ্যই 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 3 বার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পড়ে নেবেন ইনশাআল্লাহ। যদি না পারেন এই দোয়া পড়তে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা
اغفرلي وارحمني اللهم اغفرلي وارحمني দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা একবার সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, অত্যন্ত দামি সূরা, এই সূরাটি অবশ্যই একবার পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। যদি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করে নেবেন। তবে যারা এই সূরাটি পারেন তাহলে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর একবার এই সূরাটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। কেননা এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি ইসম রয়েছে যাকে ইসমে আজম বলা হয়ে থাকে, সুবহানাল্লাহ। এই সূরা একবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। শুধু তাই নয়, যে ব্যক্তি পাঠ করা শোনে সে ব্যক্তির আমলনামায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি 2 বার পাঠ করে অথবা শোনে তার আমলনামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। যে ব্যক্তি 3 বার এই সূরা পাঠ করে অথবা শোনে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পবিত্র কুরআন খতম তেলাওয়াতের সওয়াব জমা করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট সূরাটি অবশ্যই দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর একবার পাঠ করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে সই শুদ্ধ করে একবার পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা
أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর একবার দরুদ ইব্রাহিম সৈশুদ্ধ করে গভীর মোহাব্বত ও ভালোবাসার সুরে একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর একবার দোয়ায়ে মাসুরা সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর একবার ডান দিকে এইভাবে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম এইভাবে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ শেষ করবেন ইনশাআল্লাহ নামাজটি শেষ করার পরে সেই স্থানে বসে শুধু দরুদ পাঠ করিবেন এই ছোট্ট দরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজ আরম্ভ হওয়ার আগ পর্যন্ত এবং ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ হওয়ার পর থেকে এই মধ্যবর্তী সময়ে যতটুকু সময় পাবেন গুনাহ গাথা ছাড়া শুধুমাত্র বিনা হিসাবে শুধুমাত্র এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিবেন ইনশাআল্লাহ যতবার এই দরুদটি পাঠ করিবেন প্রত্যেকটি দরুদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি বিপদ থেকে হেফাজত করিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি মনের আশাকে পূরণ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি দুরুদের বিনিময়ে 10টি রহমত আপনার উপরে নাজিল করিবেন 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিবেন এটা হলো কমপক্ষে সর্বনিম্ন তবে আল্লাহ পাক চাইলে এর থেকে বেশিও আপনাকে দান করিতে পারেন সুবহানাল্লাহ এই জন্য এই ছোট্ট দরুদটি আপনি এই সময়ের ভিতরে যত বেশি পাঠ করিতে পারেন মোহাব্বতের সাথে দৃষ্টিরভাবে সৈশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি দরুদের বিনিময়ে আপনার জীবনের এক একটি বন্ধনকে কেটে দিবেন এক একটি দরুদের বিনিময়ে এক একটি বাধা বিপত্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য এই দরুদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর যখন ফরজ নামাজ পড়ার সময় হয়ে যাবে তখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন এই 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন সম্মানিত দিনী ভাই বোন সুন্নত নামাজ যেভাবে পড়েছেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ একই ভাবে পড়বেন শুধু নিয়তটি ভিন্ন করবেন ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি যদি একা একা নামাজ পড়েন তাহলে এইভাবে নিয়তটি করিবেন আর যদি ইমামের পেছনে নামাজটি পড়েন তাহলে নিয়তটি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি আর যদি আপনি নিজেই ইমাম হয়ে নামাজটি পড়িয়ে থাকেন তাহলে নিয়ত এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াইতেছি অতঃপর আপনি নামাজটি ওই 2 রাকাত সুন্নত নামাজের মতো করেই পড়ে নেবেন ইনশাআল্লাহ নামাজ শেষ করে সেখানে বসে আপনি প্রত্যেকদিন যে সকল তাসবিহ তাহলিল পড়ে থাকেন সূরা হাশর বলেন যে কোরআন তেলাওয়াত যে যতটুকু পারেন ততটুকু পড়বেন পড়া শেষ করে যখন সূর্য উদিত হবে সূর্য ওঠার সময় একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই একবার দরুদ পাঠ করিবেন এইভাবে
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সই শুদ্ধ করে মহব্বতের সাথে গভীর ভালোবাসা নিয়ে দুরূদটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে তার কাছে পাঠিয়ে দেন তার দুরূদটি নেওয়ার জন্য। দুইজন ফেরেশতা দুরূদটিকে একটি সুন্দর গ্রাণযুক্ত ভালো পবিত্র কাপড়ে পেঁচিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। নিয়ে দুরূদটি তুলে ধরেন এবং দুরূদ পাঠ করেনওয়ালা ব্যক্তির পরিচয়, তার পিতার নাম, মাতার নাম এবং সে কোথায় আছে তার ছবি সহ দুইজন ফেরেশতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে ওই দুরূদ পাঠ করেনওয়ালা ব্যক্তির উপরে খুশি হয়ে যান। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনে ফেলেন, হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করিবেন। সুবহানাল্লাহ। এবং তাৎক্ষণিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দুরূদটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি একবার পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে সৈশুদ্ধ করে 7 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি খালেস নিয়তে একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস ও ভরসা নিয়ে নিজের গুনাহের প্রতি অপমানিত লজ্জিত হয়ে একবার পাঠ করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে বলতে থাকেন, হে আমার প্রিয় বান্দা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে আমার প্রিয় পাত্র বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দার প্রতি এইভাবে ঘোষণা নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 7 বার পাঠ করিবেন। পাঠ করার সময় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস ও ভরসা নিয়ে এবং নিজের গুনাহের প্রতি লজ্জিত ও অপমানিত হয়ে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। 7 বার এই ইস্তেগফারটি পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন সাহাবী তার কাছে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি বড় অভাবের মধ্যে আছি, চরমভাবে আমি অভাবগ্রস্ত। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না? সেই তাসবিহ কি তোমার স্মরণে নেই, যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করে থাকেন, তুমি কি তা পারো না? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাসবিহটি শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সৈশুদ্ধ করে এই ছোট্ট তাসবিহটি আপনারা এইভাবে পাঠ করিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এই ছোট্ট তাসবিহটি শিখিয়ে দিলেন এবং বললেন, হে আমার সাহাবী, সূর্য ওঠার সময় তুমি এই তাসবিহটি 100 বার পাঠ করিবে। যদি তুমি এইভাবে 100 বার এই তাসবিহটি সূর্য ওঠার সময় পাঠ করিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত তোমাকে সচ্ছলতা দান করিবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে অভাবকে মুক্ত করবেনই করবেন ইনশাআল্লাহ। সকল প্রকার অভাব থেকে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে এই আমলটি করলেন। অল্প কিছুদিন আমলটি করার পরে বেশ কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার দিকে এমন ভাবে অগ্রসর হচ্ছে, এমন ভাবে দুনিয়া আমাকে ধরা দিচ্ছে যে আমি রাখার
জায়গা পর্যন্ত পাচ্ছি না। সাহাবী এইভাবে বুঝিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ পাক আমাকে এমনভাবে দিচ্ছেন যে আমি এগুলো রাখার মতো জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে আপনাকেও দান করিবেন যদি সাহাবীর মতো পূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে এই আমলটি করতে পারেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হে আমার সাহাবীরা রে, হে আমার উম্মতেরা রে, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু প্রার্থনা করবে তখন পূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে করবে। কেননা তোমাদের বিশ্বাস ও ভরসা যতটুকু থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ততটুকুই দান করিবেন, ততটুকুই তোমরা পাবে। সুবহানাল্লাহ, এই জন্য পূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে যদি আমরা আমলটি করতে পারি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণই দান করে দিবেন। আর যদি বিশ্বাস না থাকে তাহলে আমল করে কোনো লাভ হবে না। এই জন্য বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করার পরে একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই শব্দটুকু পাঠ করার পরে আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। এখন যা চাইবেন আল্লাহ পাক তাই কবুল করবেন, তাই মঞ্জুর করবেন, তাই আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া শেষ করে বলবেন, ইয়া আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরেই আপনার দোয়াকে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন, দোয়া করে দিব। এবং যে সকল দিনী ভাই বোন এই চ্যানেলের নতুন দর্শক, সকলে চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, সকলকে আপনি জানে মালে বরকত দান করেন, কামাই রুজিতে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।